This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, রাজ্যে নতুন সরকার তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, বিজেপি 208টা আসন নিয়ে ক্ষমতায়, তৃণমূল কংগ্রেস 80টা আসন নিয়ে বিরোধী আসনে বসার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে ইতিমধ্যেই ভাঙনের গেল রব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা সাসপেন্ড হয়েছেন এবং শোনা যাচ্ছে তাদের নেতৃত্বেই নাকি তৃণমূল কংগ্রেসের প্রায় 50-এর বেশি বিধায়ক বিধানসভা ভবনে দাবি করতে চলেছে তারাই নাকি আসল তৃণমূল কংগ্রেস আড়াআড়ি ভাবে ভাঙার একদম সম্মুখে দাঁড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে আর তৃণমূল কংগ্রেস থাকবে কিনা সে নিয়েও দুশ্চিন্তা তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে। আর এই পুরো বিষয়টি যারা রাজনৈতিক সচেতন মানুষ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইন্টারেস্টিং একটি বিষয়। কিন্তু বাংলার সাধারণ মানুষ, যাদের সঙ্গে রাজনীতির কোনো যোগ থাকে না, যারা দেখে যেই সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে তারা তাদেরকে গিয়ে ভোট দেয়, সেই সাধারণ মানুষ এই মুহূর্তে চিন্তিত। তার কারণ, তারা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় লক্ষ্মীর ভান্ডার নামক এক ভাতা, যাকে ভিক্ষা বলেও কটাক্ষ করা হয়েছিল, সেই ভিক্ষা বলুন বা ভাতা বলুন, সেই ভিক্ষা বা ভাতা তারা পেয়ে এসেছিল। তাদের আশা ছিল যে নতুন সরকারের আমলে তারা সেই 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার, যা নবরূপে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে 3,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকবে, এই আশায় তারা বুক বেঁধেছিলেন। ভোটও পেয়েছে বিজেপি, 45% ভোট পেয়েছে বিজেপি। বলাই বাহুল্য, বিজেপির একটা বিপুল সংখ্যক ভোট মহিলারা দিয়েছে এবং তার পিছনে এই অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা কাজ করেছে। আর অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরও অগ্নিমিত্রা পালরা বলেছিলেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবে। কিছুদিনের মধ্যেই সেই কথা কিছুটা পরিবর্তন। যাদের নাম এসআইআর বাদ গেছে তারা পাবে না। তারপরে আরো কিছুটা পরিবর্তন, ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হবে, যাদের ডিবিটি লিঙ্ক নেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আরো কিছুটা পরিবর্তন। এবার কি? এবার নতুন সংযোজন, একটা ফর্ম ফিল আপ করতে হবে, 12 পাতার ফর্ম, এবং সেখানে গোটা পরিবারের যতজন ব্যক্তি তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তাদের রেশন কার্ড, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, বাড়ির ঠিকানা, বাড়িতে কতটা জমি আছে, বাড়িতে গাড়ি আছে কিনা, গাড়ি থাকলে তার রেজিস্ট্রেশন নাম্বার, বাচ্চা আছে কিনা, বাচ্চা সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে, বাচ্চা সরকারি টিকা নেয় কি না নেয় না, সমস্ত তথ্য দিতে হবে। আর এই ফর্মটা সামনে আসার পরেই একটা ক্ষোভ বিক্ষোভের চিত্র দেখা গেছে। কিন্তু তারপরেও অগ্নিমিত্রা পাল এই ফর্ম নিয়ে এমন কথা বলেছেন, যেই কথা সামনে আসার পরে তৃণমূলপন্থী বা তৃণমূল সমর্থক যে সমস্ত মহিলারা আছেন তারা তো বিজেপির বিরুদ্ধে বলবেন, সেটা স্বাভাবিক। কিন্তু অগ্নিমিত্রা পালের একটি কথায় বিজেপি সমর্থিত মহিলারা তারাই মুখ খুলতে শুরু করেছেন অগ্নিমিত্রা পাল বিজেপির বিরুদ্ধে। তার সঙ্গে যুক্ত হয়েছে দিলীপ ঘোষের একটি কথা, সেই কথাও যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে এবং ক্ষোভের সঞ্চার করেছে সাধারণ মানুষের মধ্যে। সেই সমস্ত সাধারণ মানুষ যারা আশায় বুক বেঁধেছিলেন 1,500 টাকা নয়, এবার থেকে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাই 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবেন। ঠিক কোন কথার জন্য বিতর্ক তৈরি হলো? ঠিক কোন কথা অন্নপূর্ণা ভান্ডারের শেষ পেরেকটি পুঁতে দিল? দিলীপ ঘোষ আর অগ্নিমিত্রা পাল কি এমন বললেন যাতে বিতর্ক তৈরি হলো? শুনুন একবার আপনারাও। 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি। কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। যারা পাবে ঠিক তাদের পাওয়ার কথা তারাই পাবে, সেইভাবে ফর্ম তৈরি করা হয়েছে। যারা সরকারি কর্মচারী, ইঞ্জিনিয়ার, টিচার, তাদের স্ত্রীরা পাচ্ছে, তাদেরকে পাওয়া উচিত। শুনলেন? অর্থাৎ প্রথমে বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, কিন্তু সেটাই ধীরে ধীরে যারা পাওয়ার তারাই ঠিক পাবে, যারা পাওয়ার না তারা পাবে না, এরকম একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই যেই মা বোন দিদিরা ভোটে জেতার পরে বা ভোটে জেতার আগে বিজেপির হয়ে প্রচার করেছিলেন, ফেসবুকে রিল বানিয়েছিলেন, বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি যতই করো আমাদের ওপর হামলা, আমরাই জিতবো বাংলা, বিজেপির হয়ে গলা ফাটিয়েছিলেন তারাই অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার ফর্ম সামনে আসার পরে, জটিল ফর্ম সামনে আসার পরে, বিভিন্ন ক্রাইটেরিয়া দেখার পরে তারাই বিক্ষোভে মুখ খুলছেন। যারা ফেসবুকে রিল বানিয়ে বিজেপির প্রচার করেছিলেন তারাই এখন সেই রিল বানিয়ে
বিজেপির সমালোচনা করছেন, বলছেন আমাদের সঙ্গে ধোঁকাবাজি হয়ে গেছে। সরাসরি দেখুন সেই দৃশ্য। আমার সব বন্ধুদেরকে বলছি, সবাই কান খুলে শুনে রাখো, দিদি যতই করবে হামলা, জিতবো আমরা বাংলা। আর এই বাংলাতে এবার আমরা পদ্মফুল ফুটিয়েই ছাড়বো। তাই সবাই মিলে একবার জোরসে বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে অন্নপূর্ণা ভান্ডারের নামে 13 পৃষ্ঠার একটা ফাইল পাবলিশ করেছে, আপনারা হয়তো অনেকে এতক্ষণে এটা জেনে গেছেন বা দেখেও নিয়েছেন যে সে ফর্মে কি আছে না আছে। তো এই ফর্মটা দেখে কিন্তু আমার কোথাও মনে হয়নি যে এটা অন্নপূর্ণা ভান্ডারের জন্য এরকম ধরনের ফর্ম ফিল আপ। এটা হচ্ছে আপনার 14 গোষ্ঠীর 12টাটা দিতে হবে এখানে। চলুন ফর্মটাকে আপনাদের সঙ্গে একটু দেখাই, তারপর বলছি। দেখুন, আমি এই ফর্মটা অনলাইন থেকে, এই যে 13 পৃষ্ঠার ফর্ম আমি ডাউনলোড করে রেখেছি। তো এই ফর্মে যেটা রয়েছে, এই ফর্মটা দেখে কোথাও মনে হচ্ছে না যে এটা অন্নপূর্ণা যোজনার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। এটা হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। আপনার পরিবারের এখানে তথ্য সংগ্রহ করতে চাইছে। এই সরকার আমাদেরকে ঠকিয়েছে, এই সরকার আমাদেরকে মিথ্যা কথা বলেছে। এই সরকার আমাদেরকে ভোটের আগে বলেছিল যে প্রত্যেকে পাবেন 3000 টাকা। এই সরকার আমাদেরকে ভোটের আগে বলেছিল যে প্রত্যেকে পাবেন 3000 টাকা। আর এখন দেখুন, এই 3000 টাকা দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে কী কী লুট করে নিচ্ছে। আমাদের কি আছে না আছে, আমাদের পরিবারের সমস্ত রকম ডিটেলস দিতে হবে। আমাদের পরিবারের কতজন সদস্য আছে, এগুলো তো ভাই ঠিকই আছে, কিন্তু এটা বুঝতে পারলাম না যে পরিবারের সকলের এক ব্যাংকের অ্যাকাউন্ট কেন লাগবে। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যেটাই বলুন, সেটা তো দেবেন একজনকে, কিন্তু এখানে বলেছেন যে পরিবারের সকল প্রাপ্তবয়স্কের, এখানে বলেছেন পরিবারের, এই যে দেখুন 10 নম্বর পয়েন্টটা, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নগদ অর্থ হস্তান্তরের জন্য। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার যদি আপনাদের দেওয়ারই ছিল, তাহলে সারা 7 গোষ্ঠীর অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনাদের কি কাজ? তাহলে সবাই বুঝতেই পারছো যে সরকার আমাদেরকে কিভাবে ঠকিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার নাম করে আমাদের 14 গোষ্ঠীর ত্রিকুচি গোষ্ঠী সরকার বের করতে চাইছে। অন্নপূর্ণা ভান্ডার যদি পাবো আমি, তো আমি আমার 7 গোষ্ঠীর ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিসের জন্য দেবো? দেখলেন এক দিদি ভাই ঠিক কি বললেন। এটা শেষ নয়, এরপরে আরো একটি ভিডিও দেখাবো যেখানে এক ব্যক্তি বলছেন তার সঙ্গে অগ্নিমিত্রা পালের ফোনে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগ হয়েছে। সেই ব্যক্তি বলছেন যে এত তথ্য চাওয়া হচ্ছে, বাড়ির কাগজপত্র চাওয়া হচ্ছে, সেটা নিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের, ছেলের সঙ্গে বাবার ঝামেলা হতে পারে। এত কিছু তথ্য দেওয়ার জন্য, শুধুমাত্র 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডারের জন্য পারিবারিক তথ্য আমি শেয়ার করে দেবো সরকারের সঙ্গে। এটা সরকার উচিত করলো না, প্রতিশ্রুতি ভঙ্গ করলো। এই সরকার প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল, আর ভোটের পরে সেই প্রতিশ্রুতি স্মৃতিতে পরিণত হয়েছে। যে ব্যক্তি অভিযোগ করছেন সেই ব্যক্তি সরাসরি অগ্নিমিত্রা পালের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং একাধিকবার ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন। তিনি এই আশঙ্কাও করছেন যে এই ভিডিও সামনে আসার পরে অগ্নিমিত্রা পাল হয়তো তাকে হোয়াটসঅ্যাপে ব্লক করতে পারেন, এবং ঘটনাচক্রে তিনি যখন এই ভিডিও করছেন তার গায়ে বিজেপির প্রতীক আঁকা গেঞ্জি, অর্থাৎ তিনি বিজেপির সক্রিয় কর্মী, সে কথাও তিনি নিজ মুখে জানিয়ে দিচ্ছেন। চলুন একবার এই ব্যক্তির ক্ষোভ দেখে নিন। নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় আর ডিপটি সিএম অগ্নিমিত্রা পালকে ধন্যবাদ জানাই যে আপনি যে কথাগুলো বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার কে পাবে না, অন্নপূর্ণা ভাণ্ডার কে পাবেন না, যা তথ্যগুলো আপনি চেয়েছেন 12খানা পেজে। আপনি জানেন কি ওয়েস্ট বেঙ্গলে কত বড় দাঙ্গা লাগতে পারে? এটা আপনি বুঝবেন না, হয়তো আপনি আমাকে চিনেন না, আপনাকে মনে করাচ্ছি আমি অগ্নিমিত্রা পাল ম্যাডাম। আমি 2020 সালে ভারতের প্রথমবার যে আমি রাম মন্দির যাচ্ছিলাম অযোধ্যা, শ্রীরাম জন্মভূমি, তখন আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আমার। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি অনেক কিছু কারাপশন ব্যাপারে আমি পাঠাই। হয়তো এখন বললাম মুখে, তো আপনি হয়তো আমাকে ব্লক করে দিবেন। এই ভিডিওটা দেখে অনেক পশ্চিমবাংলায় বিজেপি নেতাগুলাদের মনে দুঃখ হবে, হয়তো আমাকে বলবে না সুবোধ কুমার আমাদের মেম্বার নাই, আমাদের এই নাই, আমাকে একে বের করে দাও, পার্টি বিরুদ্ধে কথা বলছে। আমি পার্টি বিরুদ্ধে কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী, ব্যাপারটা ভালো করে শুনুন। প্রথমে আপনি কি বললেন, ভোটের আগে मोदी जी क्या बोले थे? मोदी जी कहा कि 10 गारंटी ले लेता है, मैं मोदी 10 गारंटी पश्चिम बंगाल की महिलाओं को। তখন বলা হয়নি কি 12 পাতা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে, হলো কথাটা। 2 নম্বর কথা, আপনার যে ফর্মের মধ্যে যে চেয়েছেন হেড গার্জেন নাম, ঠিক আছে, তার মধ্যে বাড়িতে প্রত্যেকটা লোককে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনি জানেন প্রত্যেক 4টা, কেউ বাড়িতে 4টা ভাই আছে, ভাই মধ্যে মেল নাই। ও যা বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট, ও ছেলে বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট। বাড়ি কাগজ চেয়েছেন, অনেক জানেন বাড়িতে এখন জমি জায়গা কাগজ অনেকজনের কাছে নাই। কি করে নাই বলে দিচ্ছি, কারোর 4টা ভাই আছে, তা বাপের কাগজ রাখা আছে কি আমি দিব না, যে ছেলে ভালোবাসবে তাকে দিব, ঠিক। শাশুড়ি বউ মধ্যে এখানে বন্তি নাই, এবার শাশুড়ি বলছে বউকে আমি অ্যাকাউন্ট নম্বর দিব না। অনেক মেয়েগুলো আছে যার বিয়ে নাম থাকে আলাদা, বিয়ে পর নাম হয়ে যায় আলাদা, সে বলছে ওখানে দিব না। কেন দিব না?
তুমি বিয়ে করেছো, বিয়ের আগে দেখো নি, আমাকে অনেক রকম গল্প আছে, বাড়ির মধ্যে এখানে যুদ্ধ লাগছে। ঠিক আছে, আপনি কার যে আপনার যে ভেরিফিকেশন হচ্ছে এখানে কার, আপনি এখন 1 মাস সরকার করলেন না, মানে বিশাল মানে চাইছেন কি সঙ্গে সঙ্গে সব কিছু একটা নিয়ম আছে মাননীয় মুখ্যমন্ত্রী, কথাটা আমার গায়ে করবেন না, নিবেন না, সব কিছু একটা নিয়ম আছে। ঠিক আছে, আপনি প্রথমে কি বললেন, ফার্স্ট কথা ডিবিডি লিঙ্ক করতে হবে। এবার আপনি বলেন কটা ইন্স্যুরেন্স আছে, কেউ ভাই যদি 4টা ভাই একসঙ্গে ইনকাম করছে দোকানে ব্যবসা চালাচ্ছে, সে কি বলবে আমার কটা ইন্স্যুরেন্স আছে? বলবে না, সে তো অটোমেটিক যুদ্ধ লাগলো বাড়িতে। এবার কারোর ছেলে বাবাকে দেখে না, বাবা জমি জায়গা কাগজ রেখেছে, ছেলেকে দিব না, এবার চাহাবে, এবার বাপকে ঘর থেকে লাদ দিয়ে যায় এখান থেকে। কি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এসব করছেন? একটু জিনিসটা দেখুন। আপনার পার্টি বিরুদ্ধে কথা বলছি না, পার্টি নাম খারাপ হচ্ছে এখানে। শুভেন্দু অধিকারী কি বলেছিল, সবকা সাথ সবকা বিকাশ। আমারও গণতান্ত্রিক অধিকার হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, মাননীয় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালজিকে মহাশয়কে আমি একটু মতামত দিতে পারি। দেখলেন, এটাই শেষ নয়, আরো আছে বন্ধুরা। যারা দেখছেন এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে, তারা এই শেষ অংশটুকুনি দেখুন, যেখানে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের সম্পর্কে তাদের অভিযোগ ব্যক্ত করছেন, হকার উচ্ছেদের বিরুদ্ধে নিজেদের মতামত ব্যক্ত করছেন, নিজেদের বাড়ি ভেঙে দেওয়ার বিরুদ্ধে তাদের মতামত। তারা বলছেন আবার ভোট হোক, আমাদের 3000 টাকার দরকার নেই। সরাসরি সেই দুঃখ, কষ্ট, বেদনা যা তাদের মুখ থেকে ক্ষোভ হয়ে বেরিয়ে এসছে, সেই দৃশ্য দেখে নিন। আমাদের নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছিল যে ফর্মটা বাড়াবে অন্নপূর্ণা ভান্ডারের, সেটা হলে সবাই ফিল আপ করতে পারবে, এমনকি যারা স্কুলে যাননি তারাও ফিল আপ করতে পারবে। এত সহজ, হ্যাঁ, যে এত সহজ দিছে ফর্ম, 12 পেজের ফর্ম দিচ্ছে, এত সহজ যে সবাই ফিল আপ করতে পারবে। যারা স্কুলে যাননি তারাও ফিল আপ করতে পারবে, যারা 1, 2, 3, 4 পড়েছে তারাও ফিল আপ করতে পারবে। এই যে 12 পেজ, খুবই সহজ। আমাদের সবার কাছে চলে এসছে কি ফর্ম? অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। এই ফর্মে কি আছে? 12 পাতার ফর্ম। তো আমি তাদেরকেই বলতে চাই, যারা খুব আনন্দ করে বলছিল 1500 টাকাটা কি যেন ছিল, একটা ভাতা না ভিক্ষা, সরি বলাটা ভুল হচ্ছে, তো তাদের বাড়ির বউরা এবার অন্নপূর্ণা ভান্ডার পাবে তো? এটা নিয়ে আমার না খুব টেনশন হচ্ছে। যারা ওই বলেছিল না যে চটি চাটা কাটমানি খায়, ভাবছি এটাই, তারা তো 1500 টাকাটা পেতো, তাদের 1500 টাকা দিয়ে তো নাকি কিছুই হতো না, অনেক জিনিসের দাম, তার জন্য তো 3000 টাকা করা হলো। তাই 3000 টাকাটা এবার তারা পাবে তো? উল্লেখ তো রয়েছে ফর্মে যা কিছু, মানে আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো, এই আর কি ব্যাপার। তো এবার তারা কত খুশি হচ্ছে 3000 টাকাটার জন্য। ভোট আবার হোক, আমরা 3000 টাকা আমাদের দরকার নাই, 1500 টাকাই ভালো, 1500 টাকাই ভালো ছিল। কি করবো সরকারকে যখন আঁকি ভালোর জন্য, তো আমাদের সরকার কই? আমরা কোথায় যাবো এখন এই অবস্থায়? কোথায় যাবো? আমরা তো অনেক আশা করে অনেক ইয়ে করে, আচ্ছা ভালোই। দেখলেন, অর্থাৎ দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ 2 মন্ত্রী, তাদের বক্তব্যই মানুষের অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে যেই আশা, সেই অন্নপূর্ণা ভান্ডারে শেষ পেরেক পুঁতে দিল। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।